আসসালামু আলাইকুম। আজকে আমি মাটিতে গম এবং মুগ ডালের মাইক্রোগ্রিন উৎপাদন করার চেষ্টা করব। আপনারা চাইলেই মাটি বা পানি ব্যবহার করে বাড়িতে বসেই মাইক্রোগ্রিন উৎপাদন করতে পারবেন। মাইক্রোগ্রিন অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। বিভিন্ন বীজের ছোট ছোট গাছে যখন মাত্র দুটি পাতা আসে ওই স্টেজকে আমরা মাইক্রোগ্রিন বলি। কিন্তু সব গাছে আবার মাইক্রোগ্রিন হয় না, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ফুলের গাছ ইত্যাদি। আজকে আমরা তৈরি করার চেষ্টা করব গম আর মুগ ডালের মাইক্রোগ্রিন। আমি নতুন অবস্থায় বিভিন্ন বীজের মাইক্রোগ্রিন তৈরি করার চেষ্টা করছি। মাটিতে মাইক্রোগ্রিন তৈরি করার জন্য প্রথমে একটি ট্রে নিতে হবে। আপনাদের বাসায় খুঁজলেই হয়তো পেয়ে যাবেন। আমি এখানে পাখির খাঁচার নিচে ট্রেটা ব্যবহার করেছি। প্রথমে ট্রের নিচে কয়েকটা ফুটা করে নিতে হবে। আমি এখানে মাটি হিসাবে ব্যবহার করব কোকোপিট, ভার্মি কম্পোস্ট, গার্ডেন সয়েল বা সাধারণ মাটি, যা পাশের কোনো নার্সারিতে খোঁজ করলে সহজেই পেয়ে যাবেন। এখানে নিয়েছি 60% কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট এবং 20% গার্ডেন সয়েল বা সাধারণ মাটি। আপনারা চাইলে কোকোপিটের পরিমাণটা বেশি দিতে পারেন। কোকোপিট ব্লক কিনে আনার সময় চেষ্টা করবেন শুকনোটা আনতে। আমি ভুলক্রমে ভিজা কোকোপিট এনেছিলাম। তো ট্রেতে মাটিগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, বেশি চাপ দিয়ে শক্ত করে দেওয়ার দরকার নেই। মাটি প্রস্তুত করা শেষ হলে আমি একপাশে মুগ ডালের ভিজিয়ে রাখা বীজগুলো দিয়ে দিচ্ছি। গত ভিডিওতে পানিতে মুগ ডালের মাইক্রোগ্রিন বানানোর সময় বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, তাই অতিরিক্ত বীজ আমি মাটিতে দিয়ে দিচ্ছি। এবং আরেক পাশে গম লাগিয়ে দিলাম। মাটিতে মাইক্রোগ্রিন উৎপাদনে আমি একদমই নতুন। এখান থেকে দু একটি গাছ উৎপাদন করতে পারলেও আমার জন্য অনেক কিছু। বীজগুলো দেয়া শেষ হলে স্প্রে করে দিতে হবে, কিন্তু এই জায়গায় আমি সবচেয়ে বড় ভুলটি করে বসি। আমার উচিত ছিল স্প্রে করে উপরে কিছু একটা দিয়ে ভালো করে 3 দিনের জন্য ঢেকে দেওয়া, কিন্তু আমি এখানে একদম খালি অবস্থাতেই 3 দিনের জন্য রেখে দিয়েছিলাম, যার কারণে নিয়মিত স্প্রে দেওয়ার পরেও কোনো প্রকার ফলন বের হচ্ছিল না। এই অবস্থাতে 3 দিন পরে আমি উপরে একটি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে রাখি আরো 4 দিনের জন্য। আমি পরীক্ষা করার জন্য ঢাকনার বাইরের বীজগুলোতে নিয়মিত পানি দিচ্ছিলাম, কিন্তু তবুও কোনো ফলন বের হচ্ছিল না। 4 দিন পরে ঢাকনা উঠিয়ে দেখি ভিতরে অনেকগুলো বীজ থেকেই অঙ্কুরিত হওয়া শুরু হয়েছে। তবে আমি যদি প্রথম থেকে ঢেকে রাখতাম তাহলে আশা করা যায় আরো অনেকগুলো বীজ থেকেই মাইক্রোগ্রিন উৎপাদন করতে সক্ষম হতাম। এখন আসি মাইক্রোগ্রিন উৎপাদন করতে উপরের দিকটা ভালো করে ঢেকে রাখার প্রয়োজন কেন। ঢেকে দেওয়ার ফলে বীজের মধ্যে একটি আদর্শ পরিবেশ সৃষ্টি হয়, যেমন আর্দ্রতা ধরে থাকে, তাপমাত্রা স্থির থাকে, আর বীজটাও মাটির নিচে থাকার মতোই অনুভব করে। ফলে বীজ দ্রুত সমানভাবে অঙ্কুরিত হতে শুরু করে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত মাসবাড়ির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।